বিজেপি ক্ষমতায় আসার পর উত্তাপ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গের রাজপথে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দলটির নেতাকর্মীরা নিপীড়নের শিকার হচ্ছে। এরই প্রতিবাদে আজ বিক্ষোভের ডাক দিলেও প্রস্তাবিত স্থানে অনুমতি না দেয়ায় উত্তেজনা আরও বেড়েছে। এসব বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। সুজিত, মমতার বিক্ষোভ শেষ পর্যন্ত কোথায় হচ্ছে? সমাবেশ ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রানী রাসমণি রোডে তিনি বসতে চেয়েছেন। তিনি প্রতিবাদ কর্মসূচি করবেন এবং অবস্থান বিক্ষোভ করবেন। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা, এছাড়া পাশাপাশি কল্যাণ ব্যানার্জি আক্রান্ত হয়েছেন, দলের একাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন কয়েকশো নেতাকর্মী। সমস্ত বিষয় নিয়েই তিনি প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছিলেন এবং দলীয় যারা এমএলএ রয়েছে তাদের নিয়ে কিন্তু বৈঠকও করেছেন। যদিও এমএলএদের উপস্থিতি যথেষ্ট কম ছিল, জানিয়ে দলের মধ্যেই দূরত্ব তৈরি হয়েছে এমএলএদের সঙ্গে বা দলনেত্রীর। এবং তিনি চেষ্টা করেছিলেন যে রানী রাসমণি রোডে বসবেন, তবে পুলিশ শেষ মুহূর্তে সেই অনুমতি কিন্তু দেয়নি। পরিবর্তে পুলিশ বলেছে ওয়াই চ্যানেলে আপনি বসতে পারেন, তার জন্য অনুমোদন চাইতে হবে পুলিশের কাছে। অর্থাৎ পুলিশ নিজে থেকেই বলেছে যে তাদের অনুমতি দেওয়া হবে যদি ওয়াই চ্যানেলের জন্য তারা পারমিশন চান। তবে এক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু আমরা তৃণমূল সূত্রে জানতে পেরেছি এখনো পর্যন্ত কোনো রকম পারমিশন এখনো পর্যন্ত হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসবেন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন যে যেখানে বাধা দেবেন সেখানেই বসে পড়বেন, এমনটা কিন্তু তিনি হুঙ্কার দিয়ে রেখেছেন এবং এমনটাই তিনি করতে পারেন বলে আমরা জানতে পেরেছি। নুসরাত। সুজিত, ধন্যবাদ আপনাকে। এবং আরও জানাবেন যে মমতা তো এখন ক্ষমতায় আছেন, তবে আগে তিনি ছিলেন, এখন তো তিনি বিরোধী দলে, তবে আগে তিনি ক্ষমতায় ছিলেন। আর বিজেপি এখন ক্ষমতায় আছেন, আগে বিরোধী দলে ছিলেন। এখন এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে এই যে অনুমতি দেয়া না দেয়া, আগেও কি এরকম একই পরিস্থিতি ছিল? আগের পরিস্থিতি এবং এখনকার যে পরিস্থিতি, এর তফাৎ বা মিল কতটা, জানাবেন আমাদের। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে বিরোধী দলনেত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীকে কিন্তু সবার জন্য কিন্তু কোর্টের পারমিশন নেওয়া হতো। অর্থাৎ শুভেন্দু অধিকারী অনেক পারমিশন কিন্তু পায়নি যেখানে তিনি সভা করতে চেয়েছিলেন। যেটা জানতে পেরেছি আমরা ১০৪ বার তিনি দলের কাছে আহ, আহ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে আবেদন করেছিলেন যে তারা সবার অনুমতি দেওয়া হোক। বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেই সবার অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেই অনুমতি না পেয়ে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্টের অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষে কিন্তু তার সভা করতে হয়েছে। এক্ষেত্রেও কিন্তু ঠিক উল্টোটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি বিরোধী দলনেত্রী এবং তার কাছেও দেখা গেল যে বর্তমান সরকারের তরফে একইভাবে প্রেশার করা হচ্ছে। কোথাও বোঝানো হচ্ছে বিরোধী দলনেত্রীদের বা বিরোধী দলনেতা যখন থাকছেন তখন তাদেরও গুরুত্ব দেওয়া দরকার। এটা বোঝানোর জন্যই খুব সম্ভবত এই ধরনের একটা পন্থা অবলম্বন করা হচ্ছে। যদিও পুলিশ প্রশাসনের তরফে বলা হচ্ছে যে রানী রাসমণি রোডে যে পারমিশন নেওয়া হচ্ছিল সেই রোড থেকে যেহেতু গাড়ি যাতায়াত করে, যানজট হতে পারে, যে কারণে তিনি সেখানে সভা করার পারমিশন পুলিশের তরফে দেওয়া হয়নি। নুসরাত। সুজিত, আরও জানাবেন যে সীমান্ত দিয়ে তো একের পর এক পুশিং করা হচ্ছে। হোল্ডিং সেন্টারগুলোতে এখন পর্যন্ত কত মানুষকে আটক রাখা হয়েছে বলে জানেন আপনি? আর কোন কোন এলাকায় বেশি সংখ্যক মানুষকে আটকে রাখা হয়েছে বলে জানেন? দেখুন, ২৩টি জেলার মধ্যে সব থেকে বেশি হোল্ডিং সেন্টারে মানুষ রয়েছে কিন্তু বসিরহাট সীমান্তে। অর্থাৎ বাংলাদেশের দিক থেকে দেখতে গেলে ভোমরা সীমান্ত যেটা রয়েছে এবং পেট্রাপোলের কাছে যেটা বাংলাদেশের বেনাপোল সীমান্ত রয়েছে। বেনাপোল সীমান্তের কাছে যদিও কম রয়েছে হচ্ছে হাকিমপুর বর্ডার যেটা রয়েছে। সেই বর্ডারের কাছেই বেশি হোল্ডিং সেন্টারের মানুষ রয়েছে। সেখানে প্রায় ২৫০ বাংলাদেশ শরণার্থী রয়েছেন যারা কোনোভাবে এসেছিলেন এখানে। সীমান্ত পেরিয়ে তারা কিন্তু ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। বিএসএফ যদিও সেই অনুমতি এখনো পর্যন্ত দেয়নি। কারণ হোল্ডিং সেন্টারে তাদের তথ্য যাচাই হবে। তারা প্রকৃত বাংলাদেশী কিনা সেটা দেখা হচ্ছে, বা অন্য দেশীয় হলে কোন দেশের সেটা জানার সুনিশ্চিত হওয়ার পর বিজিবির কাছে কিন্তু জানতে চাওয়া হচ্ছে। বিজেপি যদি তাদের দিক থেকে গ্রিন সিগন্যাল দেয়, অর্থাৎ বাংলাদেশের দিক থেকেও সেই তথ্য যাচাই করা হচ্ছে। বিএসএফ এর যে তথ্য পাচ্ছে বাংলাদেশিদের কাছ থেকে, সেই তথ্য যাচাই করা হচ্ছে। প্রকৃত বাংলাদেশী হলে বা তার ঠিকানা মিলিয়ে দেখা হলে যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু বিজিবি গ্রিন সিগন্যাল দিচ্ছে এবং তাদের তরফে নেওয়া হচ্ছে। এবং হোল্ডিং সেন্টারে এখনো পর্যন্ত কয়েকশো মানুষ রয়েছে। সেই পরিসংখ্যানটা কিন্তু সরকারের তরফে এখনো স্পষ্ট করা হয়নি। তবে আমাদের কাছে সূত্রের খবর রয়েছে প্রায় ৩৫০ থেকে ৪০০ মানুষ এখনো হোল্ডিং সেন্টারে রয়েছে। কিছু কিছু মানুষকে বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ অফিসিয়ালি বিএসএফ হ্যান্ড ওভার করে দিয়েছে এবং বাংলাদেশি যারা নাগরিক, অন্য দেশের নাগরিক, মায়ানমার বা অন্য দেশের নাগরিকের কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে সন্ধান পাওয়া যায়নি। নুসরাত।
সুজিত, সীমান্ত নিয়ে বিজেপি বিএসএফ বৈঠক শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহে বলে আমরা জানি। ভারতের অবস্থান কেমন থাকবে? কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে জানাবেন। দেখুন, আপনাকে জানিয়ে রাখি, একটা দুদেশের একটা ডিজি পর্যায়ের একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে দিল্লিতে, এবং আগামী সপ্তাহে হয়তো সেই বৈঠকে বসতে পারে। মূলত বিজেপির তরফে বলা হচ্ছে যে ভারত সীমান্ত যে রেখা তৈরি করেছে, অর্থাৎ সীমান্তে বেড়াজাল দিচ্ছে যেখানে, সেই জায়গাটা ১৯৭৫ সালে যে নিয়ম রয়েছে দুদেশের মধ্যে, যে চুক্তি হয়েছিল, অর্থাৎ ১৫০ গজ দূরত্ব ছেড়ে তারপরে কাঁটাতার দিতে পারবে উভয় দেশ। অর্থাৎ বাংলাদেশ যদি কাঁটাতার দিতে চায়, তাহলে বাংলাদেশের যে সীমানা রয়েছে, জমি জায়গা রয়েছে, নো ম্যানস ল্যান্ড রয়েছে, সেখান থেকে ১৫০ গজ দূরত্ব গিয়ে তবে তাদের কিন্তু কোনো নির্মাণ করতে পারবে। অর্থাৎ প্রতিরক্ষামূলক কোনো নির্মাণের ক্ষেত্রে কিন্তু এই নিষেধাজ্ঞা। ভারতের ক্ষেত্রেও কিন্তু একই নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি কাঁটাতার দেওয়ার পরে কিন্তু ভারতীয় জমি রয়েছে বাংলাদেশের দিকে, অর্থাৎ কাঁটাতারের ও প্রান্তে। অথচ সেটা ভারতীয় ভূখণ্ড। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি ভারতের জায়গায় কাঁটাতার দেয়, সেক্ষেত্রে কোনো সমস্যার কথা নয়। কিন্তু বিজেপির তরফে বলা হচ্ছে যে কিছু জায়গা রয়েছে এমন, যেখানে ১৫০ গজের যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু মানা হচ্ছে না। অর্থাৎ বিএসএফ কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে বা জমি নির্ণয়ের ক্ষেত্রে ১৫০ গজ মানছেন না, এবং সে কারণেই কিন্তু দ্বিপাক্ষিক আলোচনা প্রয়োজন। এবং ১৯৭৫ সালে যে আইন রয়েছে, সেই আইনের জায়গায় যে দুদেশের যে সম্পর্ক সুদৃঢ় রাখতে বা সীমান্ত সুরক্ষা রাখতে, সেক্ষেত্রে দুদেশের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই ওই সমস্যার সমাধান সম্ভব। কারণ ভৌগোলিকভাবে দুই দেশের সীমানার যে জায়গাগুলো রয়েছে, সেটা কিন্তু সব জায়গায় সমানভাবে নেই। অর্থাৎ কোথাও ১৫০ গজ থাকতে পারে, বা কোথাও বেশি থাকতে পারে, কোথাও কম থাকতে পারে। সেক্ষেত্রে সেখান থেকে কাঁটাতার যেতে গেলে বাংলাদেশ যে বর্ডার গার্ড রয়েছে, বিজিবি রয়েছে, তাদের তরফে কিন্তু উচ্চ পর্যায়ের আলোচনা করার মাধ্যমেই কিন্তু এই সমাধান সূত্র বের হবে। সেক্ষেত্রে নয়াদিল্লিতে একেবারে সদর কার্যালয় বিএসএফ এর, সেখানে কিন্তু এই সমাধান সূত্র বের করার জন্য বৈঠকে বসতে পারেন নুসরাত। ধন্যবাদ সুজিত আপনাকে। দর্শক, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সুজিত দুয়ারী। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে।